এই কি হলো আরএস ফাহিমের? তিনি এখন মুখ দিয়ে কথা বলতে পারছেন না, তার সাথে মুখই লড়াতে পারছেন না। তাছাড়া দ্য হেইজি ম্যান আবারও পচিয়ে দিল রাকিব হোসেনকে এবং নিজের কালো সন্তানের জন্যই কি মাহিকে তালাক দিয়েছে তার স্বামী। গাইস, ফার্স্ট অফ অল জানা যাক আরএস ফাহিম সম্পর্কে। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন, বাট তার ভিডিওর মধ্যে তিনি তেমনটা আমাদেরকে বুঝতেই দেননি। কিন্তু আজকে সময় টিভির একটা প্রতিবেদনের মাধ্যমে পুরো বাংলাদেশ জেনে গিয়েছে আরএস ফাহিমের ফেসিয়াল প্যারালাইজ হয়ে গিয়েছে। মানে দাঁড়াচ্ছে গিয়ে তিনি মুখের একটা অংশ ঠিকভাবে নাড়াতে পারছেন না অথবা অনুভব করতে পারছেন না। তো তার এই সমস্যার জন্য এখন সকলে দোয়া করছে, কারণ তাকে এখন অনেকেই ভালোবাসে। তিনি এমন একজন ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটর যিনি কিনা শূন্য থেকে আজকে এখানে উঠে এসেছেন। তার কিন্তু কোনো ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড ছিল না এত বড় একজন সেলিব্রিটি হওয়ার জন্য। এর আগে তাসরিফ খান সহ জাস্টিন বিবারের এই রকম সমস্যা হয়েছিল। তাসরিফ খান তো এখন ঠিক রয়েছেন, মানে সুস্থ রয়েছেন। তো আমরা এটাই আশা করতে পারি আরএস ফাহিমও খুব জলদি আমাদের সামনে ব্যাক করবেন, আর আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক। এবং এইদিকে দ্য হেইজি ম্যান বরাবরের মতো রাকিব হোসেনকে পচিয়ে যাচ্ছে। তার নতুন একটা ভিডিওতে তিনি আবারও রাকিব হোসেনকে রোস্ট করে দিয়েছেন, মানে খেয়ে দিয়েছেন। Who's there? Cringe who? রাকিব হোসেন। Only mid. সো এই ভিডিওটা দেখার পরে রাকিব হোসেনের ফ্যান ফলোয়াররা চেতেছে হেইজি ম্যানের উপর, শুধুমাত্র ভিউজ কামানোর জন্য আর সমালোচনায় থাকার জন্যই নাকি দ্য হেইজি ম্যান এই কাজগুলো করছে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া গাইস, মাহিয়া মাহিকে আপনারা সকলেই চিনেন। তো তিনি নির্বাচনের পরেই এখন ডিভোর্সের শিকার হয়েছেন, মানে তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে তার ছেলের রং কালো, মানে গায়ের রং কালো। মাহিও ফর্সা, তার সাথে তার স্বামীও ফর্সা, তাহলে তার ছেলে কেন টাকলা মুরাদের মতো হলো? এই নিয়েই নাকি ঝগড়া ছিল মাহির এবং তার স্বামীর, এবং এই কারণে এখন তাদের ডিভোর্স হয়ে গেছে। এমনটাই এখন পুরো সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অনেক পাবলিক। আর এই গুঞ্জনটা অনেকটাই লজিক্যাল, কারণ মাহির কোলে যেই ছেলেটা রয়েছে তার চেহারা অনেকটাই এমপি মুরাদের মতো। কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।